প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা হয়তো এতক্ষণে দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো রুটি তৈরির সহজ রেসিপি। এটা তৈরি করে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। এটা এতটাই সফট আর নরম তুলতুলা আর খেতে এতটা মজার হয়, না খেলে আপনারা বুঝবেনই না। তাই বলছি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তা আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। রুটিটা তৈরি করার জন্য প্রথমে আমি চায়ের কাপের 2 কাপ আটা নিয়েছি। এখানে আপনারা ময়দা দিয়েও করতে পারেন, তা সচরাচর সবার ঘরে ময়দা থাকে না, তাই আমি আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর 1/2 চামচ ইস্ট। এই ইস্টটা আপনারা সবসময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন, তাহলে রুটিগুলো সবসময় বানানোর সময় সুন্দরভাবে ফুলে যাবে। এবার এটা সুন্দর করে হাত দিয়ে একটু মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এরপর দিয়ে দিব এরকম চামচের 3 চামচ চিনি। এই চামচটা সবার ঘরে সচরাচর থাকে, তাই আমি এই চামচ দিয়েই মেপে দেখাচ্ছি। আমি যে পরিমাণে চিনি দিয়েছি, যে পরিমাণে আটা দিয়েছি, আপনারা একদমই এরকম পরিমাণে দিয়ে রুটিগুলো বানাবেন, তাহলে চিনির পরিমাণ বা মিষ্টির পরিমাণটা একদম ঠিক হবে আর রুটিগুলো খুবই সুন্দর হবে। এটা আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেওয়ার পরে আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি। যে গ্লাসে আমরা সচরাচর পানি খাই সেই গ্লাসের 1 গ্লাস পানি নিয়েছি আমি এখানে, অল্প অল্প করে দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিব। হাত দিয়ে সুন্দর করে মথে মথে ব্যাটারটা তৈরি করব। যখন এরকম স্মুথ হয়ে আসবে তখন হাতে একটু তেল নিয়ে মেখে নেব। এই ব্যাটারটা কিন্তু এরকম স্মুথ করতে হবে, তাহলে রুটিগুলা খুবই সুন্দর নরম তুলতুলা হবে। এরপরে আমি এরকম একটা পলি ব্যাগ নিয়েছি, এটা দিয়ে ঢেকে এর মুখটা একটু মুড়িয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। কোনো একটা গরম স্থানে রাখবেন, নইলে চুলার পাশেই রেখে দিতে পারেন, গরম চুলার পাশে, তাহলে ফুলে ডাবল হয়ে যাবে। আমি 2 ঘন্টা পর ফিরে আসছি, দেখুন আমার ব্যাটারটা আগের তুলনায় ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আমি হাতে একটু আটা মেখে আটাটা সুন্দর করে মথে নিব। যত সুন্দর করে মথে নেবেন ততই কিন্তু রুটিগুলো সুন্দরভাবে ফুলে যাবে। হাতে একটু আটা মেখে তারপরে মথে নেওয়ার পরে হাতে তারপরে একটু তেল নিয়ে আমি সামান্য একটু ব্যাটার নিয়ে এরকম একটা কাগজ নিয়েছি, পুরো কাগজ, ঘরে থাকা যে কাগজগুলো লেখালেখির কাগজ সেটা আমি নিয়েছি। এতে একটু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এর ওপরে একটু ব্যাটার এরকম চ্যাপটা করে হাত দিয়ে রুটির শেপ দিয়ে নিব। কোনো রকম রুটি বেলার ঝামেলা ছাড়াই এই রুটিগুলো তৈরি করা যায় খুবই সহজভাবে, আর এটা খেতেও দুর্দান্ত মজার হয়। এরকম করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। সবগুলো রুটি আমার এক একে বানানো হয়ে গেছে। এরপর এরকম একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে তারপর আরও 20 মিনিটের মতো রুটিগুলো রেস্টে রেখে দিব। এর ভিতরে রুটিগুলো আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর কড়াইতে আমি বেশ অনেকগুলো তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে আসলে একটা রুটি দিয়ে দিব। এতে কোনো রকম চামচ লাগানো যাবে না, এটা ঘুরিয়ে ঘুরিয়ে রুটিগুলো সেঁকে নেব। যখন এক পাশটা হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন কাগজটা ধুয়ে একটু উঁচু করলে রুটিটা তেলের ভিতর পড়ে যাবে। এটা উল্টে পাল্টে সুন্দর লাল কালার করে রুটিগুলো ভেজে নিব। এরকম করে আমি সবগুলো রুটি ভেজে নিব। আপনাদের কাছে একটাই অনুরোধ, ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে কিন্তু রুটিগুলো আমি কিভাবে বানিয়েছি আপনারা বুঝতে পারবেন না। তাই বলছি ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলেছে। সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে, আমি একটু এটা ভেঙে দেখাচ্ছি। দেখুন রুটিগুলো কত সুন্দর নরম তুলতুলা হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। বাসায় কোনো মেহমান আসলে এই রুটি বানিয়ে খেতে দিবেন, যে খাবে সে আপনার প্রশংসা করবে। তার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজ এই পর্যন্তই শেষ করছি, আবারও চলে আসবো কোনো নতুন একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।